দিয়া ধৈর্যের সাথে কোরআন হাদিসের কথাগুলি শ্রবণ করলো। ওগো আল্লাহ মেহেরবানি করে তোমার বান্দাদেরকে আজকে মাফ করে দাও। ওগো আল্লাহ মাফ না কইরা কাউকে বিদায় দিবা না। ওগো আল্লাহ মাফ না কইরা কাউকে সরায় দিবা না। মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। ওগো আল্লাহ আমরা যে হাত উঠাইছি আমাদের মধ্যে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের মা কবর, অনেকের বাবা কবরে। ওগো আল্লাহ যার মা নাই সে জানে মা হারানো কি ব্যথা কি জ্বালা, যার বাবা নাই সে জানে বাবা হারানো কি জ্বালা কি ব্যথা। ওগো আল্লাহ মায়া করে দয়া করে যারা মা হারায়া বাবা হারায়া হাত উত্তোলন করেছে মেহেরবানি করে তাদের দোয়াকে তাদের চোখের পানিকে বৃথা দিও না। আল্লাহ মা বাবাকে মাফ করে দাও, কবর জান্নাতের বাগান বানায় দাও। ওগো আল্লাহ পর্দার আড়ালে মা বোনেরা এসেছে, আল্লাহ মেহেরবানি করে মা বোনদের দিলটা দিনের জন্য কবুল করে নেন। আল্লাহ তাদের নামাজ হিসাবে কবুল করে নেন। আল্লাহ তাদের পর্দাশীল হিসাবে কবুল করে নেন। জোরে বলুন আমিন। ওগো আল্লাহ তোমার বান্দারা কবরস্থান উন্নয়নের জন্য আল্লাহ 1000, 2000, 5000 টাকা, 1 বস্তা, 2 বস্তা, 4, 5 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ কষ্টের উপার্জনের টাকা থেকে দান করেছে, মেহেরবানি করে তাদের দানকে কবুল করে নেন। ওগো আল্লাহ দানের বদৌলতে বালা মুসিবত থেকে হেফাজত করেন। ওগো আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিল নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নেন। আল্লাহ যেই যুবকেরা সকল সার্বিক সহযোগিতার মাধ্যমে আল্লাহ শ্রম দিল, অর্থ দিল, সময় দিল, আল্লাহ 2 দিন ব্যাপী মাহফিল আয়োজন করলো, আল্লাহ আজকে শেষ অধিবেশন মেহেরবানি করে সেই যুবকদেরকে কবুল করে নেন। ওগো আল্লাহ মেহেরবানি করে এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত চলতে থাকে আপনি কবুল করে নেন। ওগো আল্লাহ যে কবরস্থান উন্নয়ন কল্পে মাহফিল হলো, কবরস্থানে কত তোমার মুমিন মুমিনাত, ওগো আল্লাহ কত তোমার বান্দা বান্দি ঘুমায় আছে, মেহেরবানি করে সকল কবরবাসীকে মাফ করে দাও। ওগো আল্লাহ জানি না কোন সময় মালাকুল মউত আজরাইল আমাদের ঘরে ঢুকবে, ঘরে যখন ঢুকবে যদি শুয়ে থাকি তাহলে আর আমাদের উঠতে দিবে না, আর যদি দাঁড়ায় থাকে আর বসতে দিবে না। ওগো আল্লাহ যদি বাইরে থাকে আর ভেতরে ঢুকতে দিবে না, রাস্তায় থাকলে ঘুরে আসতে দিবে না। মালাকুল মউত যখন আসবে তখন শয়তান এসে বড় ধোঁকা দিবে, বড় ওয়াসওয়াসা দিবে। ও আল্লাহ শয়তান আমাদেরকে বোকা বানাইয়া ঈমানটা হরণ করিয়া কবরে ফেলানোর চেষ্টা করবে। ওই সময় আমাদের সকলের জবানে মধু মাখা কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি প্রধান বক্তা এখন আসতেছে। ভাই সবার জন্য দোয়া করি, সবার কাছ থেকে দোয়া চাই। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আল্লাহর গোলাম রাসূলের আশিক হিসেবে কবুল করেন। জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বসেন ইনশাআল্লাহ। আমাদের প্রধান বক্তা এখনই মঞ্চে যাচ্ছে, আর দেরি করবে না, এখনই আসতেছে। আর তাড়াতাড়ি হুজুরে আমাদের মঞ্চে নিয়ে চলে আসো। আর আপনাদের যে অবদান, কবরস্থান এখন মোটামুটি ভাবে 6 বিঘার উপরে জমি কিনা হয়েছে। এখন জমি বাউন্ডারি দেওয়া হবে। আর এই যে আপনারা যে মাহফিলের বসে আছেন, মঞ্চের যে প্যান্ডেলের মধ্যে বসে আছেন, এই প্যান্ডেলের একটি আমরা গত বছরই এটা কিনে নিচ্ছি। 9 শতক জমি এটা কিনে, এই জমি কিনে নিচ্ছি আমরা। এবং পূর্বেও 3 শতক জমি, একেবারে পূর্ব প্রান্তে 3 শতক জমি। গত বছর 7.5 লক্ষ টাকার জমি আমরা এই কবরস্থানের জন্য ক্রয় করছি, 12 শতক জমি। দলিল খরচিটা আমাদের পড়ছে আপনার 7.5 লক্ষ টাকা। আর কবরস্থানের যারা স্থায়ী সদস্য হন, বর্তমানে 1 শতক জমির মূল্য 55,000 টাকা। এবং মাহফিলের পরে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা যে মূল্যে যখন জমি ক্রয় করি সেই হিসেবেই গিয়ে
আমরা সদস্য করি এবং সদস্য 1 শতক জমি যারা দিবে একটা পরিবারের জন্য এরকম আজীবন 50 বছর পরিমাণ কি বা 100 বছর ব্যবহার করতে পারবে। এই জন্য আপনারা যারা যারা সদস্য হন নাই, আমার ইচ্ছে আছে, বর্তমানে আমাদের সদস্য সংখ্যা 205 জন স্থায়ী সদস্য। এবং আমরা কি এই মাহফিলের জন্য আমাদের টাকা উঠাচ্ছি, এখানে যে আমরা যে টাকা উঠেছি নগণ্য হইতে পারে, কিন্তু আমরা অলরেডি মাহফিলের আগে আমরা প্রায় 2 লক্ষ টাকার মতো আমরা কবরস্থানের উন্নয়নের জন্য আমরা মাটি কাটা, তারপরে আপনার এই যে কিছু বাউন্ডারি করা হবে, এই জন্য আমরা টাকা সকলের কাছ থেকে আমরা নিচ্ছি। মাহফিল খরচ পরে বাদ বাকি যা থাকবে আমরা বাউন্ডারি এবং মাটি কাটার কাজে রবিবার থেকে এইরকম কবরস্থানের ভিতরে মাটি কেটে আপনাদের মানে বর্ষার সিজনে যে দুপা জমিগুলো আছে, এই কবর দেওয়ার সময় যখন পানি না ওঠে, এই জন্য আমরা কি 3 ফুট পরিমাণ উঁচু আমরা করবো। 3 শতক জমি আমরা করছিলাম, সবগুলো কবর হয়ে গেছে, বাদ বাকি যেগুলো আছে এবছর আমরা আশা করি যে 5 শতক জমির মতো আমরা কি মাটি কেটে উঁচু করবো, যাতে বর্ষার সিজনে কোন লোক মারা গেলে মাটি দিতে যেন আমাদের কবরস্থানে কোনো পানি না ওঠে। এই জন্য আমরা যারা আছি কেউ উঠে যাবেন না, সবাই চলে আসেন। হুজুর যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা বলে মূল্যবান কথা বলবে। নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত অনেক মূল্যবান কথা শুনলাম। এই কথাগুলো শুধু শুনলে হবে না, আমাদেরকে আমল করতে হবে। তো ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের আজকে মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। তো তিনি এখন কোরআন হাদিসের আলোকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবেন, আমরা সবাই মনোযোগ দিয়ে শুনব। তো আমি মুহতারামকে তার গুরুত্বপূর্ণ কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। লাইনটা দাও, ওটা কি ওঠার লাগবে নাকি মাফি আছে? আচ্ছা লাইনটা দিয়ে দাও, লাইন দাও এবার, এটা লাইন সাউন্ড দিয়ে দাও হুজুর। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا
بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار. وقال النبي صلى الله عليه وسلم من حفر قبرا بنى الله له بيتا في الجنة ومن غسل ميتا خرج من ذنوبه كيوم ولدته أمه ومن كفن ميتا كساه الله من حلل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে গতকাল থেকে নিয়ে এই সময় পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে গতকালের ন্যায় আজকেও এই কনকনে শীতকে উপেক্ষা করে প্রচন্ড কুয়াশাকে উপেক্ষা করে এই সময় পর্যন্ত আমাদেরকে এই দিন এই মাহফিলে আজকে দ্বিতীয় দিন শেষ দিনের আখেরি সমাপনী অধিবেশনে শেষ মুহূর্তে সামিয়ানার নিচে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতি বরকতে কুলে
তথা জান্নাতের বাগানে বসে থাকার জন্য তৌফিক দান করছেন। সেজন্য মাওলা পাকের দরবারে, আমাদের মনিবের দরবারে অন্তর থেকে, অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর জানাই আলহামদুলিল্লাহ। একটু কষ্ট করে আজকে শেষ পর্যন্ত থাকতে পারবেন তো ইনশাল্লাহ? সবাই বলে নাই, যারা থাকতে পারবে তারা ইনশাল্লাহ বলছে, আর যারা কিছুক্ষণ পরে চলে যাওয়ার ইচ্ছা তারা ইনশাল্লাহ বলে নাই। শেষ পর্যন্ত কে কে থাকতে পারবেন সত্যিকারে একটু দেখান তো। থাকতে পারবেন ইনশাল্লাহ? তো আপনারা যে শেষ পর্যন্ত থাকতে পারবেন এর প্রমাণ হলো একটা, হাত উঠেছেন। আরেকটা প্রমাণ যদি দেখাই দিতেন, একটু দূরে না থাকা আর একটু সামনে চলে আসলে কেমন হয়? আপনারা বলেন কেমন হয়? ভালো হয়? তাহলে একটু সামনে চলে আসলে ভালো হয়। একটু সামনে চলে আসতে, এই যে কাছে আসছেন, কাছে কথাগুলা বলতো আরাম, কি ঠিক না? এই জন্য আমরা একটু কাছে বসে কথাগুলি শুনবো। আমি আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের আখিরি হেদায়েতি কিতাব, সর্বশেষ কিতাব, নির্ভুল কিতাব, শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফের এক সূরার নাম সূরাতুল মুলক। সূরাতুল মুলক, এই সূরার 2খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই আয়াতকে সামনে রেখে, 2খানা আয়াতকে সামনে রেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2খানা হাদিসে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই 2খানা হাদিসকে সামনে রেখে খুব লম্বা সময় নেওয়া হবে না, কারণ রাত্র গভীর হয়ে যাচ্ছে, শীতও বেশি, কুয়াশাও বেশি। আপনারা যেখানে বসা আছেন রহমতের কোলে আছেন, এখানে শীত বোঝা যায় না, কিন্তু বাহির থেকে একটু ঘুরে আসেন, টের হইবেন। কি ঠিক না? ঠিক। মসজিদ থেকে বেরিয়ে আমি এই পর্যন্ত আসছি, আমার মনে হয় শীতে এইভাবে ধরছে, ছাড়তাম না, মানে শীতে আমাকে ছাড়বে না এমন ভাবে ধরছে। খুব কনকনে শীত বাহিরে, কিন্তু আপনাদের সামিয়ানা এখানে ভালো গরম লাগতেছে আমার কাছে। তো যেহেতু আরামে আছেন, অল্প সময় কথা হবে। সূরাতুল মুলক, এই সূরা খুব গুরুত্বপূর্ণ একটা সূরা। এক হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন কবরে যায়, কোথায়? কবরে যখন যায়, কবরে যখন বান্দার আযাব হয়, আযাব হওয়ার ইয়া হয়, তখন সূরাতুল মুলক ছোট্ট একটা পাখির ন্যায় কবরের ভিতরে আসে। আয়েশা ওই মুর্দার ব্যক্তির বুকের উপর বৈশা সূরাতুল মুলক এরকম পাখা ছড়াইয়া দেয়, দিয়ে বলে যে একে শাস্তি দেওয়া যাবে না। সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত এবং প্রথম আয়াত, 2টা আয়াত আমি তেলাওয়াত করছি। সূরাতুল মুলক কোন ব্যক্তি যদি এশার নামাজের পরে পড়ে তেলাওয়াত করে ঘুমায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের আযাবকে মাফ করে দেন এবং কবরে সবচেয়ে বড় সহযোগী হিসেবে সূরাতুল মুলক উপস্থিত হয়। এত গুরুত্বপূর্ণ সূরা। যেহেতু এই সূরাটা কবরের সাথে সম্পৃক্ত, কোথায়? কিসের সাথে? আর আপনাদের মাহফিলটা কবরস্থানের উদ্যোগে। কিসের উদ্যোগে? তাহলে কবরস্থানের উদ্যোগে যেহেতু, আর এই সূরাও কবরের সাথে সম্পৃক্ত, তো আমি আজকে তালাশ করে এই সূরার এই আয়াতগুলো পড়া ছাড়া আর কিছু তালাশ করে হয় নাই। কারণ আমরা এই পৃথিবীতে আছি, আল্লাহ যতদিন হায়াত দিচ্ছেন ততদিন, নাকি তার চেয়ে বেশি থাকা যাবে? বলেন, সম্ভব থাকা? আল্লাহ যার হায়াত যেই কয়দিন দিয়েছেন, ওই হায়াতের বেশি 1 সেকেন্ড থাকার অনুমতি নাই, থাকতে পারবো না। যদি থাকতে পারতাম তাহলে 10 বছর, 15 বছর, 30 বছর, 25 বছরের যুবক মারা যাইত না। সে জোর করে হলেও থাকতো, কিন্তু পৃথিবীতে কেউ জোর করে থাকতে পারছে এমন কোন ইতিহাস আছে? জেলখানা ভেঙ্গে, তালা ভেঙ্গে, গেট ভেঙ্গে চলে আসে, ইতিহাস আছে। কিন্তু আজরাইল যাকে ধরছে ওখান থেকে ছুটে গেছে, এর কোন ইতিহাস নাই।
নাকি আছে? অনেক সময় চিল মুরগের বাচ্চাকে, হাঁসের বাচ্চাকে থাবা দেয়, অনেক সময় থাবা দিয়ে ধরে, তারপর আবার ছুটে যায়, হয় কি হয় না? কিন্তু আজরাইলের থাবা এমন মারাত্মক, যাকে দিবে ছুটার কোনো ব্যবস্থা নেই, আছে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যতদিন হায়াত দিচ্ছেন, এর বেশি 1 সেকেন্ড থাকা যাবে না। আর যেই পর্যন্ত আল্লাহ হায়াত দিচ্ছেন, এর আগে যত চেষ্টা করেন এরা মারতেও পারবেন না। একে কি করতে পারবেন না? একে ওসমান হাদিকে গুলি করা হয়েছে শুক্রবারে, কিন্তু ওই শুক্রবারে কি মরছে? তার মরণ লেখা ছিল তারপরের শুক্রবার, যার কারণে অনেক কিছু করার পরেও মরে নাই। যেই সময় তার মৃত্যু, ঠিক ওই সময় মারা গেছে। এই জন্য মানুষের মৃত্যু যখন লেখা, ঠিক তার হায়াত ততটুকু। এই মানুষের মরণ নিয়ে বর্তমানে আমাদের সমাজে 3টা শিরিকি মতবাদ, 3টা শিরিকি কথা আমাদের ভিতরে বেঈমানেরা, নাস্তিকেরা ঢুকে দিচ্ছে। কটা কথা? 3টা শিরিকি কথা মরণ সম্পর্কে ঢুকে দিছে, মরণের ব্যাপারে। এর মধ্যে একটা হলো, কোন ব্যক্তি যদি 30 বছর, 40 বছর, 20 বছর, 17 বছর, 18 বছর বয়স, এই যুবক বয়সে কোনো ব্যক্তি মারা যায়, তখন আমরা না বুঝার কারণে, আমাদের জাহালত, মূর্খতা বেশি গালেব থাকার কারণে, প্রবল থাকার কারণে আমরা একটা কথা বলি, কথা লিখি, উমুকের ওয়াকালে মৃত্যুতে আমরা শোকাহত। কি মৃত্যুতে বলেন তো? উমুকের ওয়াকালে মৃত্যুতে আমরা শোকাহত। তো যারা লেখেন, যারা এই কথা প্রচার করেন, আমি তাদের কাছে একটা প্রশ্ন রাখলাম, কিয়ামতের আগের দিন পর্যন্ত উত্তর দিয়েন। একজন ব্যক্তি কত বছর বয়সে মারা গেলে কালে মৃত্যু হয়, ওই প্রশ্নের জবাবটা দেন। আপনারা বলেন তো, কত বছর বয়সে লোকটা মারা গেলে কালে মৃত্যু হবে? হ্যাঁ, তাহলে ওয়াকালে লিখলেন যে, ওকালে বললেন যে উমুকের ওয়াকালে মৃত্যুতে আমরা শোকা হতো। এই কথাটা লেখা কত বড় মারাত্মক! আল্লাহর উপরে সরাসরি একটা অ্যাটাক করা হয়, যে মনে হয় এই লোকটা হায়াত ছিল 90 বছর, আল্লাহ তাআলা তাকে 20 বছর বয়সে নিয়ে গেছেন। এই জন্য আমরা আফসোস করতেছি যে লোকটা বাঁচত 70 বছর, এত আগে দুনিয়া থেকে চলে গেল। এই জন্য আমরা তার অকালে মৃত্যুতে, হ্যাঁ, এটা আল্লাহর উপর একটা অ্যাটাক করা হয়, আল্লাহকে দোষী সাব্যস্ত করা হয়। অথচ বলা দরকার ছিল কি, যে উমুকের মৃত্যুতে আমরা শোকা হতো। এটা হতে পারে, কারণ মানুষকে আল্লাহ যতটুকুন হায়াত দিয়েছেন অতটুকুন বাঁচবেন, এর বেশি বাঁচবেন না। কারণ আমরা পৃথিবীতে যখন এসেছি, তখন আমরা দুনিয়াতে এসেছি হায়াত নিয়ে এসেছি। কি নিয়ে এসেছি? আল্লাহ বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق الموت والحياة। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আল্লাযী খালাকাল মাউতা, যিনি মরণ সৃষ্টি করেছেন, মৌতকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, এবং হায়াত সৃষ্টি করেছেন। মৌত সৃষ্টি করেছেন কে? হায়াত সৃষ্টি করেছেন কে? এই আয়াতের ব্যাখ্যায় ইমাম গজ্জালী রহমাতুল্লাহ আলাইহি একটা বিবরণ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আল্লাহর পরে সবচাইতে বড় করে সৃষ্টি করেছেন মৌত। সবচেয়ে বড় করে সৃষ্টি করেছেন কি? মৌত, সবচেয়ে বড় করে।
আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুকে সৃষ্টি করে একটা পিঞ্জিরার ভিতরে আবদ্ধ একটা জায়গায় খাঁচার ভিতরে রেখে দিয়েছে। তো ফেরেশতারা এই খাঁচার পাশ দিয়া যায় আর মৃত্যুর আওয়াজ পায়। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবেদন করলেন ফেরেশতারা, আল্লাহ এই পিঞ্জিরার ভিতরে কি রাখলেন, কি সৃষ্টি করলেন, আমরা একটু দেখতে চাই, আমরা একটু দেখতে চাই কি সৃষ্টি করলেন। এই পিঞ্জিরার ভিতরে, এই খাঁচার ভিতরে আটক করে রাখলেন, এই মাখলুকটা কি, কে, আমরা একটু দেখবার চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনুনয় বিনয় করার পরে আল্লাহ একদিন ফেরেশতাদেরকে দেখাইছেন, ওই খাঁচার গেট খুলে দিয়েছেন। গেট খুলে দেওয়ার পরে যখন মউত উড়া শুরু করলো, ফেরেশতারা এই মউতকে দেখে সবগুলি ফেরেশতা মুহূর্তের ভিতরে হাততাল করে পড়ে গেলেন। 1000 বছর পর্যন্ত ফেরেশতারা হাততাল করেছিলেন। হাততাল অবস্থা করেছিলেন 1000 বছর। কাকে দেখা? মউতকে দেখা। এটি আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মউত সৃষ্টি করেছেন আমাদেরকে এই দুনিয়া থেকে পরিবর্তন করে আখিরাতে নেওয়ার জন্য। আখিরাতে যতগুলি কারণে আল্লাহ মউত সৃষ্টি করেছেন, এমন একটা কারণ হলো যে এই পৃথিবী থেকে যাতে আমরা পরিবর্তন হয়ে মৃত্যুর মাধ্যমে আমরা আখিরাতে যেতে পারি। এর অর্থ হলো আমরা ইহকাল থেকে পরকালে যাব, ক্ষণস্থায়ী জীবন থেকে চিরস্থায়ী জীবনে যাতে আমরা পদার্পণ করতে পারি। এর মাধ্যমটা হলো মরণ। এর মাধ্যমটা কি? মরণ ছাড়া কেউ আখিরাতে যেতে পারবো সম্ভব? এই বুথ এত বিশাল করে আল্লাহ সৃষ্টি করেছেন। এই মন সম্পর্কে বলতেছিলাম যে বেঈমানরা আমাদের ভিতরে একটা কথা ঢুকিয়ে দিয়েছেন, কি উমুকের অকালে মৃত্যুতে আমরা শোকাহত। এই কথাটা যেমনিভাবে শিরকি, যেমনিভাবে কুফরি, যেমনিভাবে এই কথাটা কুফরি, ঠিক তেমনিভাবে শিরকি। এমন কথা কোন ইমানদার লিখতেও পারে না, বিশ্বাস করতেও পারে না, এই লেখার মধ্যে কমেন্ট করতেও পারে না, লাইক দিতেও পারে না। এই কথার সাথে কেউ সহমত কোন ইমানদার পোষণ করতে পারে না, বরং ইমানদার এই কথার বিরোধিতা করতে হবে। এই কথা আমরা লিখবো? হ্যাঁ, কোন লেখার মধ্যে পাইলে কমেন্ট করব? যদি পারি জোর গলায় প্রতিবাদ করব। জোর গলায় কি করবো? কাল আর ওকাল নাই। আল্লাহ যাকে যতটুকুন হায়াত দিয়েছেন অতটুকুই তার কাল, অতটুকুই কাল। আরেকটা কথা আমরা লেখি, অনেক সময় লেখে এই বেঈমানেরা আমাদের মধ্যে কথাগুলোকে সাপ্লাই করে দিয়েছে আমাদের ঈমান নষ্ট করার জন্য। আরেকটা কথা কি লিখি, উম্মুকে চলে গেছেন না ফেরার দেশে। বলেন, উম্মুকে চলে গেছে কি না ফেরার দেশে যান, না ফিরে আবার আসতে হবে। অথচ ঈমানের মুফাসসিরের মধ্যে কি কথা আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ঈমানের মুফাসসিরের মধ্যে 6টা কথা আছে। কয়টা কথা? এই 6টা কথা যদি কোন ব্যক্তি বিশ্বাস করে তাহলে সে ঈমানদার। এই 6 কথার এক কথা যদি বিশ্বাস না করে সে কাফের। এই 6 কথার একটা বিশ্বাস না করলে জোরে বলেন শেষের লাস্টের 6 নম্বর কথা কি? বলবা সিমাদাল মাউত, মৃত্যুর পরে পুনরায় আবার জীবিত হয়ে আল্লাহর দরবারে আসব। বেঈমানেরা কি লেখলো, অমুকে চলে গেছে না ফেরার দেশে, আর ফিরবে না। আমরা কি বলি, ফিরবো কি ফিরবো না? ফিরবো। কার কাছে ফিরবো? আল্লাহর দরবারে ফিরবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতের সামনে দাঁড়ায়া
আমাকে আপনাকে হিসাব দিতে হবে। আল্লাহর আদালতে আমার আপনার বিচার হবে, সেই বিচারের কাজ করায় দাঁড়াইতে হবে। ইমানে মুফাসসাল বলে আমানতু ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপরে বিশ্বাস করলাম। আর এই বেঈমানেরা আমাদের ভিতরে কথাটা ঢুকিয়ে দিয়েছে, অমুক চলে গেছে না ফেরার দেশে। টাটকা, একেবারে টাটকা একটা বেঈমানি স্লোগান। এই স্লোগানটা টাটকা পাক্কা একটা কি স্লোগান বলেন? বেঈমানি স্লোগান। এমন কথা বলবো না, যে বলবো তার তীব্র প্রতিবাদ জানাবো আমরা। যে বলবে তার তীব্র কি জানাবো? প্রতিবাদ জানাবো। তাহলে কয়টা কথা হইলাম? মরণ সম্পর্কে এই বেঈমানি কথা আমাদের ভিতরে ঢুকে দিছে দুটা। আরেকটা আছে, আরেকটা কথা রেখে এইভাবে উম্মুকে হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। কত বড় হাসি তামসার কথা, কত বড় বেঈমানি কথা। মৃত্যুর সাথে পাঞ্জা লড়া সম্ভব না? পৃথিবীর কোন মানুষের জন্য মৃত্যুর সাথে পাঞ্জা লড়া সম্ভব? কে ভাববেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে? মনে হয় যেন একটা লোক অ্যাক্সিডেন্ট হয়ে বিপদে পড়ে গেছে, সে মুমূর্ষ অবস্থায় আছে, এখানে তারা তামাশা করে লেখে ওকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, মানে কুস্তি খেলতেছে। বলেন না, এই কথাগুলো লেখালেখি হয় কি হয় না? যে সমস্ত পত্র পত্রিকা এই সমস্ত কথা লেখে, এই সমস্ত পত্র পত্রিকা পেশাব করে দিই আমরা। সমস্ত পত্র পত্রিকা এই সমস্ত কথাগুলি লিপিবদ্ধ করে, অপপ্রচার করে, মানুষের ঈমান নষ্ট করে। এই সমস্ত পত্র পত্রিকায় যারা নাকি নাস্তিক মুরতাদের বেঈমানের মতবাদ প্রচার করে, এই সমস্ত পত্রিকার মধ্যে পেশাব করে দিবেন। আর কিছু লেখার মতো কিছু বাসনা দাদা মৃত্যুর সাথে কি করতেছে? কি তামসার কথা রে, তোর এত সক্রিয় যায় হন যাবো। তাহলে মৃত্যুর সাথে কি ভাঞ্জা লড়া সম্ভব? সম্ভব? কেউ পারবে? সুতরাং এমন কথা লেখাও যাবে না, কমেন্ট করা যাবে না, এমন কথার পক্ষে মত দেওয়া যাবে না। আমরা এই সমস্ত কথার তীব্র প্রতিবাদ জানাই এবং নিন্দা করি। পাঞ্জা লড়ন যায় কার সাথে? আমার যে পরিমাণ শক্তি আছে মোটামুটি হুজুরেরও স্বাস্থ্য এরকম, তো দুইজনে কুস্তি লাগলে একটা চলে, কি ঠিক না ঠিক? অথবা সারেরও মিলে হলাম, বুঝলেন না? একটা মোটামুটি মিল আছে। কুস্তি কি আজরাইলের সাথে পাঞ্জা লড়া চলে? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। এই তিনটা কথা স্যার বলুক, এই তিনটা কথা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় লেখা হয় কি হয় না? হ্যাঁ, কিন্তু এই কথাগুলো যে ইমান বিধ্বংসী কথা, এগুলাকে আমাদের আপনাদেরকে জানাইতে হবে না? এই জন্য জানাই দিলাম, এই কথাগুলি আমরা লিখবো না। এই কথাগুলি যখন লেখায় আসবে আমরা কমেন্ট করব না, লাইক দেব না, বরং তীব্র প্রতিবাদ জানাবো। তীব্র কি জানাবো? জানাতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। এই মৌত সম্পর্কে, মরণ সম্পর্কে এই তামাশা চলছে বর্তমান। নাস্তিকরা পরকাল বিশ্বাস করে না, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে বিশ্বাস করে না, এই জন্য অপপ্রচার চালায়, না ফেরাতে চলে গেছে। হ্যাঁ, আর ফিরবো না। আর আমি আর আপনি ফিরবো কি ফিরবো না বলে? আল্লাহু আকবার। কিভাবে ফিরবো? কথাগুলি আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় বলে দিয়েছে। ওই দিক লম্বা কথা আমি আর যাবো না। আমি মূল একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো কবর। সেটা হলো কি? কবর। এই দুনিয়া ছেড়েই আমাদের সর্বপ্রথম যেই কাঠিটা, আমরা কিন্তু একদিক যাচ্ছি, আমরা একদিক যাচ্ছি, আমরা কিন্তু যাত্রী, আমরা পথিক। আমরা কি? পথিক। আখিরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিব আও আবিরু সাবিল। আখিরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, দুনিয়ার মধ্যে এমন ভাবে জীবন যাপন করবা
তুমি যেন একজন পথিক মুসাফির, তুমি যেন একজন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। আখিরি পয়গম্বর এই কথাটাই বলছেন, দুনিয়ার মধ্যে তুমি জীবন যাপন করো, যেইভাবে জীবন যাপন করবা তোমার জীবন যাপনে বলে দিবে তুমি এখানে স্থায়ী না, তুমি মুসাফির, তুমি পথিক। তুমি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় ধর্মীয় ইসলামিক পণ্ডিত ছিলেন, খুব বড় পণ্ডিত, বিশ্বে বিখ্যাত পণ্ডিত। একদিন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বাড়ি ঘর ছিল খুব ভাঙ্গাচুরা, কি ছিল? ভাঙ্গাচুরা বাড়ি, আল্লাহওয়ালা মানুষ। তো পথিক রাস্তা দিয়া যাচ্ছে, একটা দল কাফেলা, অনেক লোক একসাথে যাচ্ছে। তো একজন দেখাইছে, এই যে বাড়িটা দেখো ভাঙ্গাচুরা, চাল নাই, চালের উপরে বৃষ্টি হওয়ার আগে ঘর উপরে বেড়া নাই, ভাঙ্গাচুরা, শীত ঢুকে, কুয়াশা ঢুকে। এই বাড়িটা বিশ্ববিখ্যাত কবি, বিশ্ববিখ্যাত বুজুর্গ, বিশ্ববিখ্যাত আল্লাহওয়ালা, বিশ্ববিখ্যাত দার্শনিক, বিশ্ববিখ্যাত ধর্মীয় পণ্ডিত শেখ সাদির বাড়ি। কার বাড়ি? শেখ সাদির বাড়ি। এখন ওই সময় কিন্তু মানুষ ফার্সিতে কবিতা বানানোর খুব পণ্ডিত ছিল। এই কাফেলার মধ্যে থেকে একজনে পড়তেছে, একটা শের পড়তেছে, সাদিয়া শিরাজিয়া নামদ বসাস চোবদিদম খানায় কারো খসাস। সাদিয়া শিরাজিয়া নামদ বসাস চোবদিদম খানায় কারো খসাস। একজন বলে বসলো এই কথা, শেখ সাদির নাম গোটা বিশ্বের মধ্যে ছড়ানো ছিটানো, বিশ্বের এমন কোন মানুষ নাই যে শেখ সাদিকে চিনে না, তার পণ্ডিতের ব্যাপারে জানে না। কিন্তু তার বাড়িঘরের এই অবস্থা, বাড়িঘরের এই অবস্থা, তারা এই কথাটা বলা বলি করতেছে, বাড়ির পাশ দিয়া যাচ্ছে। আশ্চর্য হয়ে যায় না, শেখ সাদির ছোট্ট মেয়ে ভিতর থেকে এদেরকে জবাব দেয়। শেখ সাদির মেয়ে, ছোট মেয়ে ভিতর থেকে কাফেলাদেরকে জবাব দেয়, এবং জবাব দিয়েছে তাদের দিল খুলে দিয়েছে, চোখ খুলে দিয়েছে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির মেয়ে ভিতর থেকে বলে, কাফেলা রব তন্দে মা হাম্মি রাবেন, কাফেলা রব তন্দে মা হাম্মি রাবেন, আসবরায়ে চন্দে রোজা এই বসাস। ও কাফেলারা, ও পথিকরা, তোমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছ, কাফেলা রব তন্দে মা হাম্মি রাবেন, আমরা, আমার বাবা শেখ সাদি, আমি, আমার মা, আমার আত্মীয় স্বজন, তোমরা যেমনি ভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছ, আমরাও এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি। আমরা এই দুনিয়া থেকে জান্নাতের প্রতীক। সুতরাং আসবরায়ে চন্দ্রের রোজে এই বসাস, অল্প দিনের জন্য আমাদের ভাঙ্গাচুরা বাড়িটাই যথেষ্ট। কাফেলারা এই জবাব শুনে চোখ খুলে গেছে। কি শোনাইল রে ভিতর থেকে এক মেয়ে? কাফেলাদেরকে বলতেছে, তোমরা যেরকম এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছ, আমরা, তোমরা হয়তো দুনিয়াবি সফর করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছ, আমরা এই দুনিয়া থেকে, আমরা কোন জায়গা থেকে আসছি কত লম্বা কথা বুঝিয়ে দিয়েছেন। আমরা আমাদের আগের মা বাবা আদম হাওয়া জান্নাতে ছিলেন কোথায়? জান্নাত থেকে দুনিয়াতে এসেছেন। আমরা সেই জান্নাত থেকে দুনিয়াতে আগমন করেছি। কিভাবে আগমন করেছি? আমার বাবা আগমন করেছে, সুতরাং আমরা আগমন করেছি। সেই জান্নাত থেকে আসার পর রূহের জগতে ছিলাম, রূহের জগৎ থেকে মায়ের পেটে আসলাম, মায়ের পেট থেকে দুনিয়াতে আসি, এই দুনিয়া থেকে কবরে যাব, কবর থেকে ময়দানে হাসরে যাব, ময়দানে হাসর থেকে আমরা জান্নাতে যাব। বলেন আমরা পথিক কিনা? এবার বলেন। এই কারণে আখিরি পয়গম্বর বিশ্বনবী বলেছেন, যে হাদিসে বলেছিলাম, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। আমার উম্মতেরা রে, এই দুনিয়ার মধ্যে তোমরা থাকবা, তোমরা স্থায়ী হিসাবে,
স্থায়ী বাসিন্দা হিসেবে কেউ থাকতে পারবে না। তোমরা মনে 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 এই কথাটা চিন্তা করো, তোমরা দুনিয়ার মধ্যে যতদিন আসো প্রতীক হিসাবে আসো। বলেন যে এখানে আমরা যারা আছি, আল্লাহ যদি মেহেরবানি করে এখান থেকে 200 বছর পরে কেউ আমরা থাকবো? সেই হায়াত আমরা ভাই 200 বছর কেন 100 বছর পরে তো মনে হয় কেউ থাকবো না। কোথায় যেতে হবে? কোথায়? তাহলে আমরা প্রথম ছিলাম রুহের জগতে 1 নম্বর স্টেশন। রুহের জগৎ থেকে মায়ের পেটে ছিলাম প্রায় 1 বছর 10 মাস, প্রায় 10 মাস। 2 নম্বর স্টেশন, মায়ের পেট থেকে এখন আমরা দুনিয়াতে আছি, এটা কয় নাম্বার স্টেশন? 3 নাম্বার স্টেশন থেকে আমাদেরকে যেতে হবে 4 নাম্বার স্টেশন কবর। কোথায় যেতে হবে? আখিরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, মানুষের যখন মরণ আসে, মরণ প্রত্যেকটা মানুষের মরণ, আমার আর আপনার মরণ আসবে কি আসবে না? বলেন না। আখিরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, আমার উম্মতেরা রে, যদি ভালো মরণ চাও, যদি তোমার মরণটা ভালো হয়, ভালো মরণ যদি তুমি চাও, তাহলে আমল ভালো করতে হবে। আখিরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, মানুষের মরণ ভালো হলো না খারাপ হলো, এটাও দুনিয়াতে বোঝা যায়। এটাও দুনিয়াতে কি বোঝা যায়? আখিরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, খালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মৌতুল মুমিনি বিইলতিল জাবিন, যখন ঈমানদারের মৃত্যু হয়, ঈমানী অবস্থায় যখন মৃত্যু হয়, তখন তার লক্ষণ হলো ঈমানদারের মাথা ঘেমে যাবে, ঘামতে থাকবে। ঈমানদারের ঈমানী মৃত্যু যখন হয়, তখন ঈমানদারের মাথা, ঘাম, পুরা শরীরটা মরণের সময় ঘামতে থাকবে। মরণের সময় কি হতে থাকবে? ঘামতে থাকবে। ঈমানদার মরণকে ভয় পায় না। ঈমানদার মরণকে ভয় পায় না, পাপীরা ভয় পায়। কারা ভয় পায়? যেই ব্যক্তি একেবারে সলিড, পুলিশকে দেখলে ভয় পায়। আর যে অপরাধী, চোরের মন পুলিশ পুলিশ, চোরের মন পুলিশ পুলিশ, অপরাধীর মন ভয়ে থাকে, আতঙ্কে থাকে। ঈমানদার কোনদিন মরণকে ভয় পায় না। কেন ভয় পায় না? আখিরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, قالن নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে মরণ হলো ঈমানদারের জন্য উপঢৌকন। আখিরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, তোফাতুল মুমিনিল মাউত, মরণ হলো ঈমানদারের হাদিয়া। আর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে কি হাদিয়া? আল্লাহর পক্ষ থেকে উপঢৌকন। মানুষ উপঢৌকন পেয়ে যেরকম খুশি, ঈমানদার মরণকে এইভাবে আলিঙ্গন করে নেয়। তারা বেজার হয় না, তারা সবসময় প্রস্তুত থাকে, খুশি থাকে। মরণ সামনে সামনে মরে গেলে হবে না, মরণেরও ভালো করতে হবে। আখিরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, ঈমানদারের মরণ কিভাবে হয়? ঈমানদারের মরণের আগে ঈমানদার একটা স্লোগান দিয়ে মারা যাবে। আখিরি পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ ওয়া ফি রিওয়ায়াতিন ক্বালা ওয়াজাবাত লাহুল জান্নাহ। আখিরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, আমার উম্মতের প্রথম কথা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আর লাস্ট জীবনের শেষ সময় যখন দুনিয়া থেকে নিঃশ্বাস ত্যাগ করে চলে যাবে, ঠিক সেই সময় যদি লাস্ট কথাটা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আখিরি পয়গম্বর বলেন, আমার এই উম্মতের জন্য জান্নাত, এই উম্মতের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এমনি বলে যাবেন, একটা স্লোগান দিয়ে যেতে হবে। বলেন না, কোন স্লোগান দিয়ে যেতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
এই কালিমার স্লোগান দিয়ে আমাকে আর আপনাকে যেতে হবে। আমার স্লোগানটা কালিমার মাধ্যমে হবে কিনা, কখন হবে? আমার ভিতরে যদি এই কালিমার মেহনত থাকে। কি থাকে? খুব সহজে বুঝেন, বিভিন্ন রুটে কিছু কিছু গাড়ি দেখবেন ধাক্কায়া স্টার্ট নেওয়াইতে হয়। ঠিক আছে, দেখবেন ধাক্কা লোকে ধাক্কা পারে না, তার ট্রাক দিয়ে একটা ধাক্কা দাও, ধাক্কা দিলে ওরা স্টার্ট নেই। ঠিক আছে, ঠিক। আবার কিছু গাড়ি আছে ধাক্কা দিতে হয় না, চাবিটা সেলফ, খালি চাবিটা একটু ঘুরে নেই। হ্যাঁ, এখন কথা হলো কিছু গাড়িকে ধাক্কায় স্টার্ট দেওয়াতে হয়, আর কিছু গাড়িকে ধাক্কাইতে হয় না, খালি চাবি মারলে স্টার্ট হয়। হয় কি হয় না? তাহলে কি বোঝা গেল? যেই গাড়ির ব্যাটারি ফুল পাওয়ার, ব্যাটারিটা কি ফুল পাওয়ার, শুধু সেলফ দিতে দেরি হয়, স্টার্ট হতে দেরি হয় না। আর যে গাড়িটা ব্যাটারি বসে গেছে, হ্যাঁ ধাক্কায়া কুন্যা স্টার্ট লইতে হয়। তাও কয়েক চান্স ধাক্কা দিলে হয়ে যায় স্টার্ট হয়। হয় কি হয় না? এরকম ঠিক এরকম আর আমার আপনার একই অবস্থা। আমরা যদি ইমানের মেহনত করে, ইমানের কথা বলে, কালিমা বারবার বলে, এই কালেমার জিকির আজকার করে, এই কালেমার কথা বেশি স্মরণ করে, যত বেশি আমার কলমটাকে ঠান্ডা রাখবা, মরণের সময় তত তাড়াতাড়ি আমার মুখ দিয়া ওই সেলফ দিতে হবে না। সেলফ দিলে যেরকম সাথে সাথে গাড়ি স্টার্ট হয়, আমার আর আপনার মুখে কালিমা জারি হয়ে যাবে। আর যদি এই মেহনত না থাকে, তাহলে তিনজনের ধাক্কাইয়া, তিনজনে। আখিরি পয়গম্বর বিশ্বনবী বলেন, মানুষের যখন মরণ আসে, মুমূর্ষ অবস্থা যখন আসে, তখন আমাদের করণীয় কি? খুব খেয়াল করে শুনবেন, মা বোনেরা খুব খেয়াল করে শুনবেন। কারণ মুমূর্ষ অবস্থায় পুরুষরা বাড়িতে না থাকলেও অনেক সময় মেয়েরা বাড়িতে সব সময় থাকে। আখিরি পয়গম্বর বিশ্বনবী বলেন, মানুষের মুমূর্ষ অবস্থা কখন হয়? মানুষের মুমূর্ষ অবস্থা যখন আসে, কোন ব্যক্তি 10 দিনও থাকতে পারে মুমূর্ষ অবস্থায়, কোন ব্যক্তি 8 দিনও থাকতে পারে, কোন ব্যক্তি 15 দিনও থাকতে পারে মুমূর্ষ অবস্থায়, কোন ব্যক্তি 3 দিনও থাকতে পারে। এটার কোনো গ্যারান্টি নাই। ওই মুমূর্ষ অবস্থায় আমাদের যারা আমরা সুস্থ আছি, আমাদের করণীয় কি? আখিরি পয়গম্বর বিশ্বনবী করণীয় বুঝাই দিয়েছেন উম্মতদেরকে। আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকিনু আলা মাউতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। যখন মানুষের মুমূর্ষ অবস্থা হয়, তখন যারা নাকি সুস্থ থাকবা, তখন তাকে কালিমার তলকিন দিবা। কিসের তলকিন? কালিমার তলকিন। কালিমার তলকিন কিভাবে দিবেন? ওই লোকের পাশে, কানের পাশে গিয়া, পাশে বসে বসে আপনারা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কালিমা কয়েকবার পড়বেন, দেখবেন সেও পড়ে নিবে। যখন সে পড়ে নিবে, তার সামনে আর কোনো কথা বলবেন না, চুপ হয়ে যাবেন। চুপ, আর কোনো কথা নাই। যখন কয়েকবার পড়বেন, সে পড়ে না, আপনি কথা বলতে পারবেন না। আব্বা কালিমা পড়েন, মা কালিমা পড়েন, মামা কালিমাটা পড়েন, চাচা কালিমা পড়েন, নির্দেশ দেওয়া যাবে না। যদি নির্দেশ দেন, ওই অবস্থায় তার হিতাহিত জ্ঞান ঠিক থাকে না। সে যদি বলে আমি পড়বো না, তাহলে সমস্যা আছে। তাহলে কি আছে? আমরা অনেকে না জানার কারণে যা বলি, পড়েন কালিমা পড়েন, নির্দেশ দেওয়া যাবে না। ওই নির্দেশ দিলে অনেক সময় বলে কি আমি পড়বো না, হয় কি হয় না? এই নির্দেশ দিয়া এই লোকটাকে বিপদে ফেলেন না, বরং উচিত কি পাশে বৈশা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এগুলো একটা করণীয় কাজ আমাদের। এই জিনিসগুলো আমাদের কি জানা দরকার না? হ্যাঁ, এগুলো তো আস না। বাজুল লাইলি মজুর কিস্তা গান গুণ টু তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ক্ষেত্রে আমাদেরকে শিখিয়েছেন এগুলা। আরেকটা জিনিস করিলেও কি মা বোনেরা খুব খেয়াল করে শুনবেন। আখিরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, লাকিনু আলা মাউতাকুম বিসূরাতি ইয়াসিন।
মানুষের যখন মুমূর্ষ অবস্থা হয়, মানুষের যখন মুমূর্ষ অবস্থায় যখন থাকে, মরণের লক্ষণ এসে গেছে। মরণের লক্ষণ কিভাবে আসে? মরণের লক্ষণ যখন আসে আপনারা কিভাবে বুঝবেন? দেখবেন দুই পাশের কানগুলা নরম হয়ে গেছে, নাকটা বাম দিকে একটু বাঁকা হয়ে গেছে, মানুষ চিনে না, মানুষ চেনে না। এমন অবস্থা যখন হয় তখন বুঝার বাকি নাই লোকটার মুমূর্ষ অবস্থা, যে কোনো মুহূর্তে তার সময়টা শেষ হবে, মাত্র সাথে সাথে মারা যাবে, এমন একটা পরিস্থিতি। এই অবস্থা দেখলেই বোঝা যাবে। আরেকটা মরণের লক্ষণ হলো যখন মুমূর্ষ অবস্থায় দেখবেন একবার পা গুটায়, আরেকবার পা সোজা করে, একবার হাত এইভাবে গুটায়, আরেকবার এইভাবে সোজা করে, অস্থির অস্থির ভাব বোঝা যায়। আর বুঝার বাকি নাই মরণ অতি নিকটে, মরণ অতি নিকটে। এই লক্ষণগুলো মানুষের মরণের আগে দিয়ে আসে। এগুলো যদি জানা না থাকে তাহলে বুঝতে মানুষ কষ্ট হয়, বুঝতে পারে না। কখন মারা যায় আফসোস করেন, মারা গেছে আমি বুঝতে দিই না, কি ঠিক না? ঠিক। আর এই সমস্ত জিনিসগুলো যদি আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে জানা থাকে তো লোকটাকে দেখলেই বোঝা যাবে যে ওনার এখন মুমূর্ষ অবস্থা, ওনার মরণ খুব সন্নিকটে। এখন আমার করণীয় কি? 1 নম্বর করণীয় হলো কালিমার তলকিন দেওয়া। কালিমার কি দেওয়া? 2 নম্বর করণীয় পয়গম্বর বিশ্বনবী বলেন আরেকটা জিনিসের তলকিন দিবা। সেটা তলকিন কি? পয়গম্বর বলেন লাকিনু আলা মাউতাকুম বিসূরাতি ইয়াসিন। আখেরি পয়গম্বর বিশ্বনবী বলেন মুমূর্ষ অবস্থায় ওই মুমূর্ষ ব্যক্তির পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবা। কমপক্ষে একবার কয়বার? জোরে বলেন, কমপক্ষে কয়বার? বেশি যত পারেন অত লাভ। আখেরি পয়গম্বর বিশ্বনবী বলেন মুমূর্ষ ব্যক্তির পাশে যদি কোন ব্যক্তি যদি তার কানের মধ্যে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনায় দিতে পারে, আখেরি পয়গম্বর বিশ্বনবী বলেন এই ব্যক্তির মরণের যাতনা, মরণের কষ্ট আর হবে না। সূরা ইয়াসিনের তেলাওয়াতের মাধ্যমে তার মরণের কষ্ট আল্লাহ উঠায় আনেন। মরণের কষ্ট উঠায় নেন। তাফসীরে জালালাইন শরীফের হাসিয়ায় সূরা ইয়াসিনের ব্যাখ্যায় শুরুতে একবার, আবার লাস্টে একবার। আখেরি পয়গম্বরের একটা হাদিস নিয়ে এসেছেন 2 বার, একবার শুরুতে আরেকবার শেষে হাসিয়ার ভিতরে নিয়ে এসেছেন। আখেরি পয়গম্বর বিশ্বনবী বলেন মুমূর্ষ ব্যক্তির পাশে যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, সূরা ইয়াসিন তেলাওয়াত করলে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন করে স্পেশাল বাহিনী ফেরেশতা অবতীর্ণ করে দেন। সূরা ইয়াসিনের কতগুলি অক্ষর? 900 কতটা অক্ষর আছে সূরা ইয়াসিনে? এক একটা অক্ষরের বিনিময়ে 10 জন করে। কয়জন? প্রায় 100 কম 31,000 রহমতের ফেরেশতা অবতীর্ণ হয়। মুমূর্ষ ব্যক্তির পাশে যদি কোনো ব্যক্তি কি করে সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করে দেয়, যদি 2 বার করে আরো বেশি হবে, 3 বার যদি তেলাওয়াত করে আরো বেশি ফেরেশতা আসবে, লক্ষ লক্ষ ফেরেশতা উপস্থিত হবে। ফেরেশতাদের ডিউটি কি? আখেরি পয়গম্বর বিশ্বনবী বলেন ফেরেশতাগুলো এসে চতুর্দিক দিয়া সারিবদ্ধভাবে দাঁড়ায় আল্লাহর দরবারে বলে আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা রহম লাহু। আল্লাহ এই লোকটার গুনাহগুলিকে মাফ করে দেন, আল্লাহ এই লোকটার উপরে রহমত বর্ষণ করেন। আখেরি পয়গম্বর বিশ্বনবী বলেন শুধু এতটুকু না, এই ফেরেশতাগুলা এই লোকটা যতদিন পর্যন্ত মারা না যাবে এই ফেরেশতাগুলা থাকবে। এই লোকটা যখন মারা যাবে, যখন লোকগুলা এই লোকটাকে ঘর থেকে বের করবে, ফেরেশতাও তাকে ঘর থেকে বের করবে। যখন তাকে গোসল দেওয়ানো হবে ফেরেশতারা শরীক হবে, যখন তাকে কাফন দেওয়ানো হবে ফেরেশতারা শরীক হবে, কবর খননে ফেরেশতারা শরীক হবে, জানাজার মধ্যে ফেরেশতারা শরীক হবে। এই সবগুলি ফেরেশতারা কবরে নামানো পর্যন্ত সাথে থাকে। মুমূর্ষ ব্যক্তির কানের পাশে সূরা ইয়াসিন তেলাওয়াত করার জন্য
প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা পুরুষের সূরা ইয়াসিন শিখে রাখা দরকার। আর কোন সময় দরকার হয়ে যায় কোনো ঠিক আছে? আমরা এই জিনিসগুলো না জানার কারণে মুমূর্ষ অবস্থায় কমলার রস চিপা যায়, গলা থেকে হয়। কি ঠিক না ঠিক? ভাই ওই সময় মুখে কমলার রস দেওয়ার সময় না, ওই সময় মুখে পানি দেওয়ার সময় না, ওই সময় মুখে দুধ দেওয়ার সময় না, ওই সময় তার কানে সূরা ইয়াসিন তেলাওয়াত করার সময়। আমরা জানি না যে উল্টাটা করি, কি ঠিক না? এই জিনিসগুলো আমাদের কি জানতে হবে না? এত সুন্দর কবরস্থান করবেন, এত সুন্দর কবরস্থান করে এই কবরস্থানের যদি আমাকে আর আপনাকে বাড়ি থেকে দুলা বানায় কবরে না নিতে পারেন, তাহলে কবরস্থান করে লাভটা কি? কবরস্থান করছেন আমাদের চিরস্থায়ী শান্তির জায়গায়, চিরস্থায়ী শান্তির জায়গা। তাহলে চিরস্থায়ী শান্তির জায়গা যেখানে আমরা যাইতে চাই, তা আমাকে আর আপনাকে যাতে কবরে যাইয়া চিরস্থায়ী শান্তিময় হিসাবে ওখানে থাকতে পারি, এই উপযুক্ত ঘর থেকে হয়ে যেতে হবে। ঠিক না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। তাহলে মানুষ মরণের মুহূর্তে কি কি করণীয় আমাদের, এই জিনিসটা তো জানলাম। ওটা জিনিস করণীয় তালকিন দেওয়া কালিমার, দ্বিতীয় নম্বরে সূরা ইয়াসিন তেলাওয়াত করা। সূরা ইয়াসিন করবেন তো ইনশাআল্লাহ। মুফতি ইমাম সাহেবকে বলে দেবেন, ভাই আমি অসুস্থ মানুষ, বুড়া মানুষ, কোন সময় মুমূর্ষ অবস্থা হয় জানি না, হুজুর মেহরবানি করে আপনি আমার কানের কাছে সূরা ইয়াসিনটা বলে দিয়ে। কি বলা যাবে না? হ্যাঁ, এলাকার মধ্যে আলেম ওলামা আছে, বলে দেবেন, ভাই বাবা যদি তুমি বাড়িতে থাকো তো আমার কানে কমপক্ষে এই মেডিসিনটা দিয়ে দিও, এই মেডিসিনটা দিয়ে দিও। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। বলতেছিলাম মরণ, মানুষ মারা গেল, লোকটা মারা গেল, মারা গেলে আমি ইমানদার হিসাবে কিছু করণীয় আছে। কি আছে? আখিরি পয়গম্বর বিশ্ব নবী বলেন মারা যাওয়ার আগেও আমাদের করণীয় আছে। এলাকার মধ্যে সামাজিকতা আমরা রক্ষা করতে পারি না। সামাজিকতা কাকে বলা হয়? পুরা মহল্লার মধ্যে যে কোনো লোক যখন অসুস্থ হবে, পুরা মহল্লাবাসীর জন্য জিম্মাদারি হলো, পুরা মহল্লাবাসীর জন্য দায়িত্ব হলো এই লোকটার খোঁজ খবর নেওয়া। এই জন্য তাবলীগওয়ালারা দেখবেন 2.5 ঘন্টা মেহনত করে। এই 2.5 ঘন্টার মেহনতের মধ্যে এইটাও রয়েছে, এলাকার মধ্যে কোন লোকটা অসুস্থ খবর নিবা, কোন লোকটা অসুস্থ অবস্থায় আছে, কোন লোকটা কোন হালতে আছে খবর নিবা। আখিরি পয়গম্বর বিশ্ব নবী বলেন আমার উম্মত শুনে রাখো, এলাকার মধ্যে সমাজের ভিতরে মহল্লার ভিতরে কোন ব্যক্তি যদি রোগী অবস্থায় থাকে, অসুস্থ অবস্থায় থাকে, আখিরি পয়গম্বর বিশ্ব নবী বলেন তুমি সকালবেলা ফজরের নামাজ আদায় করে এই রোগীকে একটু দেখতে যাও, খোঁজ খবর দিতে যাও। আখিরি পয়গম্বর বলেন তুমি ছোট্ট একটা কাজ করবা, খোঁজ খবর নিতে গেলা, তার খোঁজ খবর নিয়ে বাড়ি থেকে চলে আসলা। পয়গম্বর বলেন তোমার জন্য সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা গুনাহ মাফের দোয়া করবে, রহমতের দোয়া করবে। একজন হুজুর রে আমনের পক্ষে খতম করার লেগে টেহা কত দিন লাগে, টেহা ছাড়া যায় না, খাওয়া খাওয়া লাগে। আর আপনি শুধু একজন মানুষকে, মহল্লাবাসী, মহল্লার সভাপতির দায়িত্ব, ক্যাশিয়ারের দায়িত্ব, সেক্রেটারির দায়িত্ব, প্রত্যেকটা লোকের দায়িত্ব যে আমার অমুক ভাই অসুস্থ, একটু খোঁজ খবর নেওয়া। এটাকে বলা হয় সামাজিকতা। আমরা সামাজিকতা বলতে কি বুঝি? ওই কুরবানির সময় কিছু পুস্তক বন্টন করণী দেই, ঠিক না ঠিক? আহারে সমাজ, সামাজিকতা হলো এটা। সামাজিকতা হলো খোঁজখবর নেওয়া, নিবেননি? এটা নবীজির আমল, এটা আলেম ওলামাদের আমল, এটা মহল্লাবাসীর আমল। এটাকে বলা হয় সামাজিকতা। বলে আমরা সামাজিকতা বুঝি না, আমাদের যে বেশি সামাজিকতা এই পৃথিবীতে কেউ বুঝে না। আখিরি পয়গম্বর বিশ্ব নবী বলেন সকালবেলা তুমি সময় পাও নাই, সন্ধ্যা
মাগরিবের নামাজের পর তুমি খোঁজ খবর নিতে গেলা কি অবস্থায় আছে, অসুস্থ ব্যক্তির কাছে গেলা, খোঁজ খবর নিয়ে আসলা। আখেরি পয়গম্বর বিশ্বনবী বলেন এই ব্যক্তি খোঁজ খবর নিয়ে চলে আসলো। পয়গম্বর বলেন সূর্য উদিত হওয়া পর্যন্ত সারা রাত্র 70,000 ফেরেশতা তার গুনাহ মাফের দোয়া করবে, বলবে আল্লাহ এই লোকটার গুনাহ মাফ করে দেন, আল্লাহ এই লোকটার উপর রহমত বর্ষণ করেন। আখেরি পয়গম্বর বিশ্বনবী বলেন শুধু এতটুকু না, একজন লোক অসুস্থ ব্যক্তিকে দেখতে গেল, খোঁজ খবর নিতে গেল। পয়গম্বর বলেন যখন সে খোঁজ খবর নিতে গেল আর আসলো, যতক্ষণ আসা যাওয়ার মধ্যে রইল, পয়গম্বর বলেন এই ব্যক্তি যেন আল্লাহর রহমতের সমুদ্রের মধ্যে হাবুডুবু খাইল। আখেরি পয়গম্বর বিশ্বনবী আরো বলেন আমার যে উম্মত কোন সামাজিকতা রক্ষা করতে গিয়ে কোন লোকের খবর নিল, অসুস্থ অবস্থায় আছে, লোকটার খবর নিতে গেল। আখেরি পয়গম্বর বিশ্বনবী বলেন সে খবর নিয়ে চলে আসলো, চলে আসার সময় এই দিকটা সে চলে আসে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য আলাদা ভাবে একটা বড় বাগানের ব্যবস্থা করে দেন। বাগান তৈরি করেন, বাগান, গার্ডেন। আখেরি পয়গম্বর বিশ্বনবী বলেন শুধু এতটুকুই না, পয়গম্বর বলেন যখন কোন রোগী ব্যক্তির কাছে, অসুস্থ ব্যক্তির কাছে যখন যাইবা, ওই ব্যক্তির কাছে দোয়া চাইবা, কি চাইবা? দোয়া চাইবা। আর ওই ব্যক্তির কাছে গেলে ভয় দেখাইবা না, সান্ত্বনা দিবা। আখেরি পয়গম্বর বলেন কিভাবে সান্ত্বনা দিবা? দেখতে অসুস্থ, যা বলবে দাদা চাচা আপনি ভয় পেয়েন না, এই অসুস্থ আপনি ভালো হয়ে যাইবেন, কোন সমস্যা নাই। আমাদের কিছু মানুষ আছে এই ব্যাকলের করে ব্যাকলরা বুঝে না, যায় ভয় দেখায় মুখে গো এই রোগে মরে গেছে। ঠিক আছে না? কিছু মহিলা বই অবস্থা বেশি হাসি গিয়ে ও মা গো এই রোগে না আমার দাদাও মরছে, এই মুখে তুইও মরে যাবি। ভয় দেখায় না, ভয় দেখাবেন না, যা বলবেন চাচি খালা আপনি কোনো টেনশন করেন না, এটা কোনো রোগ হয় না, আপনি আগামী 2-4 দিনের ভিতরে সুস্থ হয়ে যাবেন। এই জন্য যারা ডাক্তার, MBBS ডাক্তার তো স্যারের ঠিক না, এই স্যারের জন্য এই ওয়াজ, অর্ধেক রোগী সুস্থ হবে স্যারের সান্ত্বনা। স্যারে বলবে যে আমার জীবনে আপনার মতো নর্মাল কোন পেশেন্ট নিবাই নাই, এমন কোন রোগী হয় না, আমি নর্মাল সুস্থ। আর দেখছি শুনলাম স্যার আমি ভালো পাচ্ছি কি ঠিক আছে। এই ওয়াজটা হলো ডাক্তারদের জন্য, কাদের জন্য? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। দোয়া চাইবেন, নবীজি বলেন দোয়া চাইবেন কেন? আখেরি পয়গম্বর বিশ্বনবী বলেন তার দোয়া দোয়াউল মরিজ কা দোয়াইল মালাইকা। আখেরি পয়গম্বর বিশ্বনবী বলেন রোগী ব্যক্তির কাছে দোয়া চাইবা, কারণ রোগী ব্যক্তি যেই দোয়া করবে আল্লাহর দরবারে কবুল হবে, কারণ রোগী ব্যক্তির দোয়া আর ফেরেশতার দোয়া এই দোয়ার মধ্যে কোনো ব্যবধান নাই। আরে যে কি দোয়া দিতে পারবো, আমি সুচিকিৎসা আপনাকে দিলাম, সত্য হইলো আমার নাকি একটু দোয়া করে দিন, কি হ্যাঁ? যেটা আমরাও রোগী দেখতে যাব যখন, তখন এই দোয়াটা করব, দোয়া চাইবো। আরেকটা দোয়া আছে, যে ব্যক্তি রোগী ব্যক্তির কাছে গেল যাইয়া কপালে এইভাবে ধরবে, এইভাবে ধরে একটা দোয়া পড়বে 7 বার, কবার? আসআলুল্লাহ আল আযীম রব্বুল আরশিল আযীম আইয়াশফিয়াক, 7 বার দোয়াটা পড়বে। আখেরি পয়গম্বর বিশ্বনবী বলেন এই অসুস্থতার মধ্যে এই লোকের যদি মরণ না লেখা থাকে এই লোক পূর্ণ সুস্থ হয়ে যাবে, আর যদি এই সুস্থতার অসুস্থতার মধ্যে যদি লোকটার মরণ হয় ইমানি হালতে মরণ হবে। এই দোয়াটা করা সুন্নত, এই দোয়াটা করা সুন্নত। এই জন্য স্যার যত রুগী আসবে এই দোয়া করে নেবেন 7 বার, চিকিৎসাটা দেখবেন এই দোয়ায় কাম হয়ে যাবে। কি ঠিক না? ঠিক বলেন ইসলাম ধর্মে রুগীদের সেবা করার কথা আছে কিনা? লম্বা কথা আর ওদিক গেলাম না, অল্প সময় একটু ইশারা দিলাম।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন লোক মারা গেল, মারা গেলে আমাদের দায়িত্ব কি? মারা গেলে আমাদের কয়েকটা দায়িত্ব আছে। এক নম্বর দায়িত্ব হলো তার জানাজায় উপস্থিত হওয়া। এই ইমানদারের জানাজায় কি হওয়া? যারা বলেন না কি হওয়া? উপস্থিত হওয়া। আখিরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, আমার যে উম্মত মানিত্তাবা জানাজাতা মুসলিমিন ঈমানাও ওয়া ইহতিসাবা। আখিরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, আমার যে উম্মত কোন জানাজায় উপস্থিত হবে, তার কাফনে দাফনে সব জায়গায় উপস্থিত হয়ে জানাজা পড়ার পর লোকটা যদি কোনো জরুরত থাকে চলে গেল, কমপক্ষে 1 কিরাত সওয়াব পাবে। আর 1 কিরাতের সমপরিমাণ উহুদ পাহাড়। কোন পাহাড়? আখিরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, একটা লোক ইমানদার মারা গেল, তার কবর খনন করার জন্য যাবে। যদিও আপনি বুড়া মানুষ, অসুস্থ মানুষ, আপনার গায়ে শক্তি কম, কমপক্ষে 1 কোদাল মাটি হলেও উঠাইবেন। কবর খনন করা আমরা মনে করি এটা আমাদের কাজ না, এটা গরিব মানুষের কাজ। ঠিক না ঠিক? কবর খনন করা গরিবের কাজ না, সবার কাজ। আখিরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাফিরা কবরান বানাল্লাহু লাহু বাইতান বিল জান্নাহ। আমার যে উম্মত আরেকজন উম্মতের কবর খনন করলো, কবর খনন করার মধ্যে একটু সাহায্য সহযোগিতা করলো, 1 কোদাল মাটি উঠাইলো অথবা 2-3টা কোট দিল, আখিরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, এই দিকটা আমি আমার পায়ের জন্য, আমার ইমানদার বন্ধুর জন্য আমি তার ঘর বানাইলাম, কবর বানাইলাম, অল্প একটু সহযোগিতা করলাম। পয়গম্বর বলেন, আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে জান্নাতে অট্টালিকা তৈরি করেন। আখিরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, শুধু এতটুকুই না, নবীজি বলেন, ওয়ামান গাসসালা মাইতান, যে ব্যক্তি নাকি ইমানদারকে শেষ গোসলটা করায়া দিল, শেষ গোসলটা করায়া দিল। আখিরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, মান গাসসালা মাইতান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। আমার নবীজি বলেন, আমার যে উম্মত আরেকজন উম্মতকে শেষ গোসলটা, জনমের মতো শেষ গোসলটা খুব আদর যত্ন করে করায়া দিল, পয়গম্বর বলেন, আমার এই উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে মাফ করে দিবেন, সে যেন সবেমাত্র মায়ের পেট থেকে দুনিয়াতে আগমন করছে। সব গরিব মানুষ গোসল করার জন্য এক এলাকার মধ্যে গরিব মানুষ মুয়াজ্জিন দেখো, মুয়াজ্জিন ডাক দে, তুমি করো, মুয়াজ্জিন ডাক তুমি করো, তুমি গোসল না হইতে পারো না। সব খালি মুয়াজ্জিনের গাড়ো, ইমাম সাহেবের গাড়ে, হ্যাঁ কিছু করতে রাজি না, কিন্তু দাওয়াত খাওয়ার সময় সবার আগে। ঠিক না ঠিক? ওরে আল্লাহ, 7 দিনে 40 খাওয়া লাগিয়া ঠিক না ঠিক? কবর করতে গেলে ওমা গো, আল্লাহ আমাদেরকে মাফ করুক। যারা গোসল দেওয়াইবেন তাদেরও কিছু দায়িত্ব আছে। শুনতে চাইলেন নবীজি বলেন, গোসল দেওয়ানোর সময় ওই মৃত ব্যক্তির কোন দোষ ত্রুটি যদি সে দেখে, কি ঠিক না, কিছু দোষ ত্রুটি বা কিছু তার দেখছে, নবীজি বলেন এটা প্রকাশ করবা না, গোপন রাখবা, গোপন রাখবা। আর আমাদের তো মাশাআল্লাহ হাজার হাজার চাউলের ভাত হজম হয়, এটা হজম হয় না, কখন তো আসলে কইতো রে, এটা দেখছি। আখিরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, মান গাসসালা মুসলিমান, যে ব্যক্তি ইমানদার মুসলমান মৃত ব্যক্তিকে গোসল দেওয়াইল, ফাকাতামা আলাইহি গফারাল্লাহু তাআলা লাহু 40 মাররা। আমার যে উম্মত একজন মুসলমানকে গোসল দেওয়াইল, কোন মুসলমান মহিলাকে গোসল দেওয়াইল, আখিরি গোসল দেওয়াইল,
তার কোনো ত্রুটি বিচ্ছুতি, কোনো দোষ ত্রুটি দেখলো, কারো কাছে বলল না, গোপন রেখে দিল। আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে 40 বার মাফ করে দেন। আমি আমার মুসলমান বন্ধুর, আমি আমার ইমানদার ভাইয়ের, আমি আমার ইমানদার বোনের কোন দুষ্টুটি দেখছি গোসল দেওয়ানোর সময়, আমি কারো কাছে বলি নাই, গোপন রেখে দিয়েছি। আমরা যারা গোসল দেওয়াইছি সবাই গোপন রেখে দিয়েছি। জীবনে একবার আল্লাহ আমাকে মাফ করে দিবেন 40 বার। তাহলে গোসল যারা দিবে তাদেরও কিছু করণীয় দায় দায়িত্ব আছে না নাই? আছে না নাই? আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, ওয়ামান কাফানা মাইয়াতান কাসাহুল্লাহু মিন সুনদুসি ওয়া ইস্তাবরাকিল জান্নাহ। আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, যে ব্যক্তি গোসল দেওয়ানোর পরে কাফনটা পরাইয়া দিল, আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের চিকন এবং মোটা কাপড় ময়দানে হাসরে ভরাইয়া দিবেন। ময়দানে হাসরে কি করে দিবেন? আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, ওয়ামান কাফানা মাইয়াতান কাসাহুল্লাহু মিন হুলালিল জান্নাহ। আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, আমার যে উম্মত আরেকজন উম্মতের কাফন পরাইয়া দিল, আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, এই ব্যক্তিকে ময়দানে হাসরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সম্মানী পোশাক পরাইয়া দিবেন। এই কাজগুলো কি আমাদের করণীয় না? জোরে বল না, করবেন নি? সবাই আগ্রহের সাথে করবেন। কেন করবেন? একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য বলতেছিলাম যে কবরস্থান করছেন, কিন্তু একজন লোককে মরণের পরে বাড়ি থেকে কবর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আমাদের কিছু করণীয় আছে, আছে না নাই? এই করণীয় গুলা আমাদের করতে হবে কি হবে না? আপনাদেরকে লাস্টে আরেকটা হাদিস শোনায় দিই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন যে মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে আমাদের একটা অবস্থা হলো কি, একে যত দেরি করে কবর দেওয়া যায়, আমরা এই অবস্থা করি কি করি যে, হ্যাঁ, উমুক কখন আসবে, উমুকে উমুক জায়গা থেকে আসবে, 2-4 দিন 5 দিন 6 দিন চলে গেল, তারপরও খোঁজ খবর নাই, তারপরও কবর দিতে রাজে না, দেরি করি কি করি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ মারা গেলে তাকে যত তাড়াতাড়ি কবরস্থ করা যায়, তাড়াতাড়ি কি করা যায়? কবরস্থ করা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন এই কথা, যখন মানুষ মারা যাবে তখন তাকে তোমরা জেলখানার অপরাধীদের মতো তাকে কি করে রেখো না, আটকায় রেখো না, তাকে কি করো না, রেখো না, যত তাড়াতাড়ি ভালো কবর দিয়া দাও। ফালা তাহবিসুহু, তাকে আটকায় রেখো না, তাদেরকে বাধা দিয়ে রেখো না, সময় বেশি করো না। এর দ্বারা ক্ষতি দুইটা। কয়টা? লোকটা যদি জান্নাতি হয় তার জন্য যত তাড়াতাড়ি কবরে যাবে তত সে তাড়াতাড়ি শান্তি পাবে। আমি যতক্ষণ দুনিয়ার বুকে তাকে রাখবো, যত দেরি করে কবর দেব, সে তত জান্নাতের নাজ নেয়ামত থেকে বঞ্চিত থাকবে। আর লোকটা যদি পাপিষ্ঠ হয় তাহলে এই দুনিয়ার মানুষের জন্য, দুনিয়ার মাখলুকের জন্য কষ্ট হয়, কারণ পাপীটা জমিনের উপরে, এই জন্য কষ্ট হয়। আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, এই কারণে তাকে তাড়াতাড়ি দাফন করে দাও, তাকে তাড়াতাড়ি দাফন করে দাও। জান্নাতি হয়ে থাকলে সে জান্নাতের ফেরেশতাদের হাতে তাড়াতাড়ি দিয়ে দাও। আখেরি পয়গম্বর বিশ্ব নবী এখন একটা আমলের কথা বলছেন, যখন মানুষকে কবর দেওয়া হয়, কবরস্থ যখন করা হয়, কবরস্থ করার পর তখন উলামায়ে কেরাম অথবা হাফেজে কোরআন যারা হবে, 2 জন লোক, একজন কবরের মাথার পাশে, লাশের মাথার পাশে দাঁড়ায়া সূরা বাকারার শুরু থেকে 1 পৃষ্ঠা তেলাওয়াত করবে, আর একজন ওই কবরের
ওই লোকের পায়ের পাশে দাঁড়ায়া, উত্তর পাশে দক্ষিণ পাশে দাঁড়ায়া আমানার রাসূল বিমা উনজিলা এই সূরা বাকারার এই শেষ অংশ তেলাওয়াত করবে। এটা নবীজির সুন্নাত। এটা আমল। এটা কি আমল? আরো কিছু আমল আছে। কবর দেওয়া শেষ, কবর দেওয়া শেষ। এখন আপনি কবরটা করবেন, লাস্ট ফিনিশিং, জীবনের চিরস্থায়ী ঘরটা আপনি কিভাবে বানাইবেন? এটাও নবীজির সুন্নাত তরিকা আছে। নবীজির কি আছে? আখেরি পয়গম্বর বিশ্বনবী বলেন, কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ জুলানা ওয়া শাক্কু লিগাইরিনা। লাহাত কবর আমি নবীর উম্মতের কবর, লাহাত কবর সব নবীদের কবর, লাহাত কবর সাহাবায়ে কেরামের কবর, লাহাত কবর তাবিনদের কবর, লাহাত কবর ইমানদারের কবর, লাহাত কবর এই নবীর উম্মতের কবর। আর সব কবর হলো অন্য জাতির কবর। এই কারণে মুসলমানের কবর হলো সুন্নতি কবর, লাহাত কবর। লাহাত কবর কোনটাকে বলা হয়? প্রথম সোজা ভাবে ভিতরে খনন করে, পরবর্তীতে পশ্চিম দিকে একটু গর্ত করে, লাশটাকে ভিতরে রেখে বাঁশগুলা এইভাবে দিয়ে দিবে এবং নিচের তলাটা এমন ভাবে কাজ করে করবে লাশটা রাখার সাথে সাথে যেন পশ্চিম দিকে কেবলামুখী হয়ে যায়। আমরা এইভাবে শোয়া ডাক্তাররা এইভাবে করে দিই, ঠিক না? ঠিক। কবরের তলাটা এরকম ডালু হবে পশ্চিম দিকে, এরকম ডালু, এরকম ডালু হবে। যখন লাশটা এখানে রাখবেন, লাশটা এইভাবে পশ্চিমমুখী হয়ে যাবে, কেবলামুখী হয়ে যাবে। কোন মুখী হয়ে যাবে? কেবলামুখী হয়ে যাবে। এটা নবীজির সুন্নতি কবর। পুরা জিন্দেগি তালাশ করা, পুরা জিন্দেগি চললাম, লাস্ট ফিনিশিং এ যদি আমার শেষ শোয়াটা নবীর তরিকায় না হয়, একসাথে কখন পুরা পৃথিবীতে আর কেউ হতে পারে না। আরেকটা কবর হলো বর্ষার সিজন, বালু এলাকা, লাহাত কবর দেওয়া সম্ভব হয় না, অথবা সবসময় বালু এলাকা লাহাত কবর দেওয়া সম্ভব হয় না, ভেঙে যায়, তখন হলো শক কবর। শক কবর কাকে বলা হয়? প্রথমত আপনি প্রায় 2.5 হাত, কয় হাত? 2.5 হাত পাশ করে কমপক্ষে 1.5 হাত নিচে চলে যাবে। 1.5 হাত নিচে যাইয়া তখন 2 পাশ থেকে বাসের জন্য জায়গা রাখা মাঝখানে লাশ পরিমাণ জায়গা খনন করবেন। খনন করে তলাটা ঠিক এইভাবে কাজ করে দিবেন। লাশটা ওখানে শোয়াইলেই লাশটা এরকম কাজ হয়ে যাবে। তারপর লাশের উপরে বাঁশ দিবেন। লাশের উপরে সর্বোচ্চ 1 বিঘত উপরে থাকবে বাঁশ। কয় বিঘত? এই কবর জিন্দিগিতে ভাঙবে না, জিন্দিগিতে। আর আমরা কবর কিভাবে দেই? গরুর গাটা কবর খনন করি, ঠিকই খনন করে হাইন গুলা একবার উপরে দিয়া বাঁশ উপরে দিয়ে দিই, কিছুদিন পরে ভেঙ্গা ভাঙ্গা সুইরা শেষ। কি ঠিক না? ঠিক। এই 2 পদ্ধতিতে হইল নবীজির কবর, সুন্নতি কবর। এই 2 পদ্ধতিতে দেওয়ার চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করেন। আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, আমার উম্মতেরা শুনে রাখো, কোন ব্যক্তির জন্য কবরটা হয় জান্নাতের টুকরা, আবার কোন ব্যক্তির জন্য হয় কবরটা জাহান্নামের গর্ত। আমার কবরটা জান্নাতের টুকরা হোক, এটা আমরা চাই কি চাই না? আমার কবরটা জাহান্নামের গর্ত হোক, এটা আমরা কখনো চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন। বাবা মারা গেছে, মা মারা গেছে, কে মারা গেছে? বাবা আর মা মারা গেছে। এবার সন্তানের করণীয় কি? আখেরি পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, বাবা মারা গেছে অথবা মা মারা গেছে, অথবা মা মারা গেছে, অথবা বাবা মা উভয়জন মারা গেছে, ছেলে সন্তান আছে, এদের করণীয় কি? এদের করণীয় হইল প্রতি শুক্রবার দিন মা বাবার কবর জিয়ারত করবে। প্রতি শুক্রবার দিন। নবীজি দুইটা হাদিস শোনায়। আখেরি পয়গম্বর বিশ্বনবী বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যারা কবর আবাইহি আও আহাদাহুমা
আও কিলাহুমা গুফিরা ওয়া কুতিবা বাররা। আখিরি পয়গম্বর বিশ্বনবী বলেন, মা বাবা মারা গেল অথবা মা মারা গেল, বাবা মারা গেল অথবা উভয়জন মারা গেল, এবার মা বাবার সন্তান, ছেলে সন্তান প্রতি শুক্রবার দিন করণীয় হলো মা বাবার কবরটা জিয়ারত করবে। পয়গম্বর বলেন, শুক্রবার দিন যদি কোনো মা বাবার নেককার সন্তান মা বাবার কবরের পাশে গিয়ে কবর জিয়ারত করে, আখিরি পয়গম্বর বিশ্বনবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে মাফ করে দেন, মা বাবাকে মাফ করে দেন। ওয়া কুতিবা বাররা, আর এই সন্তানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মা বাবা জীবিত থাকা অবস্থায় মা বাবার খেদমত করে যেই পরিমাণ সওয়াবের অধিকারী হয়েছে, সে ওই জিয়ারত করে সেই সম পরিমাণ অধিকারী হবে। বলেন তো, কবর জিয়ারতের নিয়ম প্রতি সপ্তাহে কয়দিন? শুক্রবার দিন। যেমন নামাজটা পড়লাম, কবরস্থানটা কাছে, একটু যাইলাম 5 মিনিট 6-10 মিনিট মা বাবার কবরটা জিয়ারত করে চলে আসলাম। কবর জিয়ারত করার সুন্নত তরিকা কি? কবর জিয়ারত করার সুন্নত তরিকাটা শিখে নেন। কবর জিয়ারত করার সুন্নত তরিকা হলো কবরের পশ্চিম পাশে দাঁড়ায় জিয়ারত করবে। কোন পাশে দাঁড়ায়? কবরের পশ্চিম পাশে দাঁড়ায় পূর্ব দিকে ফিরে কবরকে সামনে রেখে জিয়ারত করবে। কবরকে সামনে রেখে জিয়ারত করবে। ওখানে যাইয়া সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস পড়তে পারে, ইযা জুলজিলা পড়তে পারে। পয়গম্বর বলেন, 3 বার যদি সূরা ইখলাস তেলাওয়াত করা হয় 1 খতম কোরআনের সওয়াব হয়। ইযা জুলজিলা যদি 2 বার পড়া হয় 1 খতমের সওয়াব পড়া হয়, 1 খতমের সওয়াব হয়। সূরা ফাতিহা যদি 1 বার পড়া হয়, 4 আসমানি 4টা বড় বড় কিতাব তেলাওয়াত করার সওয়াব হয়। এইভাবে তেলাওয়াত করে করে সওয়াব পাঠাবো। যদি কোনো ব্যক্তি একা একা দোয়া করতে চায় কবরের পাশে যাইয়া, তখন পশ্চিম দিকে ফিরবে, ফিরে একা একা দোয়া করে কবরটাকে পিছনে রেখা পশ্চিম দিকে ফিরে এইভাবে দোয়া করে চলে আসবে। এটা হলো কবরের সুন্নত তরিকা জিয়ারত করার। আখিরি পয়গম্বর বিশ্বনবী বলেন, কোন মা বোনেরা কবরের পাশে যাবে না, কবরস্থানে মা বোনদের যাওয়া নিষেধ, যাইতে পারবে না। মরার আগে কোন মা বোন কবরের পাশে যাইতে পারবে না, মরার পরে যেতে পারবো। মরার পরে যেতে পারবো, মরার আগে না। আখিরি পয়গম্বর বিশ্বনবী বলেন, কেন যাইতে পারবে না? নবীজি বলেন, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়িরাতিল কুবুর ওয়াসরুজু আলাইহা। আখিরি পয়গম্বর বিশ্বনবী বলেন, নবীজির লানত 2 প্রকার মানুষের উপরে। 1 নাম্বার হলো ওই মহিলা, যেই মহিলা কবরস্থানে যায় ওই মহিলার উপরে নবীজির লানত, নবীজির লানত। আর ওই ব্যক্তির জন্য কবরে ওই ব্যক্তির জন্য লানত, যে ব্যক্তি কবরস্থানে বাতির ব্যবস্থা করে, কবরস্থানে বাতি দেয়, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত, নবীজির লানত। কবরে বাতি দেওয়া যাবে না। কবরে কি দেওয়া যাবে না? বাতি দেওয়া যাবে না। মাজারে দেখছেন না বাতি দেয় কেন? ওই হ্যাঁ ইলশা মাছ খাইবো, কারা বিন্ধে যদি। এই জন্য আমরা এইভাবে কবরস্থানগুলোকে রক্ষা করব। প্রতি সপ্তাহে কয়দিন জিয়ারত করা? নূরুস সুদূর নামক কিতাবের মধ্যে আছে একটা হাদিস আছে, নবীজি বলেছেন, সন্তান যখন মা বাবার কবরের পাশে যায়, সন্তানের পুরা জিন্দেগীর স্মৃতি তার ব্রেনে আসে। যখন ব্রেনে আসে তখন সন্তানের মন কাঁদে, তখন সন্তানের চোখে পানি আসে। আর সন্তানকে যখন মা বাবার রূহ দেখে, তখন মা বাবার রূহ কবরের মধ্যে, মা বাবার রূহ তখন কান্দে। আখিরি নবী বিশ্বনবী বলেন, যখন সন্তান কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় জিয়ারত করে আর মা বাবার জিন্দেগীর স্মৃতি স্মরণ করে করে কান্দে, আল্লাহর কাছে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর মা বাবার রূহ তখন কান্দে সন্তানকে দেখে। এই 2 কাঁদা যখন একসাথে হয়, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসে, এরে ছেলে যা, আমি আল্লাহ তোকেও মাফ করে দিলাম, তোর মা বাবাকেও এই মুহূর্তে মাফ করে দিলাম। শুধু কবরস্থান করলে হবে না, কবরস্থানের কিছু জিম্মাদারি আছে, এটাও পালন করতে হবে।
করবেন ইনশাআল্লাহ? করবেন তো? আল্লাহ তৌফিক দান করেন। মানুষ মারা গেলে 3টা কাম আছে, এটা সম্মিলিত ভাবে করতে হয়, সামাজিক ভাবে করতে হয়। কয়টা কাম? একটা কাম হলো কবর করা, একজনে পারে না কয়েকজন লাগে। গোসল দেওয়ানো, একজনে পারে না কয়েকজন। জানাজা একজনে পারে না অনেকজন লাগে। দাফন করতে একজন লাগে না অনেকজন লাগে। গোসল দেওয়ানো, কাফন ভরানো, জানাজা ভরা, আর হলো দাফন করা। এই কাম ছাড়া মরণের পরে আর কোন সম্মিলিত কোন ইবাদত অনুষ্ঠান নাই। কোন সম্মিলিত ইবাদত অনুষ্ঠান নাই। সাতদিনা করেন, 40 যেগুলা করেন, এগুলা কোরআন হাদিসে কোন জায়গায় পাওয়া তো এতগুলা হাদিস করতেছি, যদি থাকতো তো এই হাদিসটা কম গেল নইলে নাই। হ্যাঁ, আপনার দরকার, আপনার মা বাবার নাজাতের দরকার। হ্যাঁ, আপনি দেন। যেই টাকাটা আপনি খাওয়ানোর জন্য খরচ করবেন, এই টাকাটা কত মসজিদের ভ্যান নাই, ভ্যান কিনা দেন। কত মসজিদের অজুখানা নাই, অজুখানা বানায় দেন। কত মসজিদের মটার নাই, এটা মটার গেলে দেন। এটাকে বলা হয় সদকায়ে জারিয়া। কি জারিয়া? খাবারের একটু ব্যবস্থা করে, কষ্ট না খাইয়া রাস্তা দিয়ে যায়, আলু হইলাম আটি হইলাম না, আটি হইলাম দুটো হইলাম না, ডাল কম দিছে বেশি হয়েছে, কাদা কথা কয় না, কি ঠিক না ঠিক? পুরা রাস্তা চলছে, পুরা রাস্তা। এই আজকে সকালের ঘটনা, আজকে না গতকালকে, হ্যাঁ গতকালকে, এই কাজীপুর, ওই যে আব্দুল মমিন ভাই, আমি ব্রিজ বানিয়েছি দুজন একসাথে। এক মুরব্বী কয়, হুজুর গতকালকে একটা ম্যাচ বানিয়ে গেল, হইল কিছু আমি খাওয়ান ভাইছি না, কি একটা বিপদ। একটা ওজুখানা বানিয়ে দিলেন, কাদা কম হয়েছে, ডাইল বেশি হয়েছে, কোনো কথা আছে? হ্যাঁ, মসজিদে 10টা ফ্যান দরকার, কে দিলেন ফ্যান? মসজিদের ফান্ডে টাকা জমা দিয়ে দিলেন, এই টাকা দিয়া ইমাম সাহেবের বেতন দিলেন। অথবা এই টাকাটা কবরস্থানের কোন কাজের জন্য দিয়ে দিলেন, 2 গুণ্ঠা জমি কিনেন। কি দিলে হয় না? 4 দিনা 40 করে খাইব। আর একটা কথা বলে দেই, আজকে আমাদের মৌলবীদের জিহ্বা নষ্ট। যে ব্যক্তি ঘুষ খায় সে এক পন্থায় হারাম খায়, যে ব্যক্তি সুদ খায় সে এক পন্থায় হারাম খায়। আর আমরা কুত্তা মৌলবীরা 1000 পন্থায় হারাম খাই। 3 দিনের খাওন খাই, হারাম খাই, 40-এর খাওন খাই, হারাম খাই, তারপরে যাইয়া আরো কত হারাম খাই। মৃত ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত কইরা খতম ভইরা টাকা নেই, খাই, হারাম খাই, এইভাবে কত হারাম খাই। ঘুষখোর এক পন্থায় হারাম খায়, সুদখোর এক পন্থায় হারাম খায়, মুসল্লি সুদখোর এক পন্থায় হারাম খোর, মুসল্লি ঘুষখোর এক পন্থায় হারাম খোর। আমি আর আপনি এই মৌলবী, এই হারাম খোর মৌলবী, এরা অনেক পন্থায় হারাম খোর। দোয়া কবুল হইতে করছে, দোয়া কবুল হইতে। এজন্য আমি বলি, মানুষ মারা গেলে ইমাম সাহেব খুশি হয়, মুয়াজ্জিন খুশি হয়, কুত্তা বিলাই খুশি হয়। ইমাম সাহেব মুয়াজ্জিন খুশি হয় কেন? 7 দিনা 40 খাইব। কুত্তা বিলাই খুশি হয় কেন? কাদা আড্ডি খাইব। বুঝছেন? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। আপনারা খরচ করতে নিষেধ করছি? খরচ করেন, জাগায় করেন, আজাগায় করেন না, আজাগায় করেন না। সবচেয়ে জারিয়া করবেন। এত দরদ মা বাবার জন্য, এত দরদ, মসজিদে উজুখানা বানায় দেন। যতদিন লোক অজু করবে ততদিন সব পেতে থাকবে। অটো সিস্টেম মসজিদের ফাউন্ডেশন হচ্ছে, ফাউন্ডেশনের মধ্যে আপনি 20 বস্তা সিমেন্ট কিনে দেন। এই মসজিদ যতদিন থাকবে, যতদিন মানুষ সেজদা দিবে, ততদিন পর্যন্ত সব পেতে থাকবে। খাওয়াইলেন এক বেলা, এই খাওন খাইয়া শরীরে শক্তি হইল, খাইয়া গাঞ্জা খায়, শরীরে শক্তি হয়েছে, এই শক্তি দিয়া হ্যাঁ চুরি হবে, ঠিক হবে, ঠিক খাওয়াইছে পর্যন্ত সব, পরে আর খোঁজ খবর নাই। সবচেয়ে জারিয়া কাকে বলা হয়? যেটা স্থায়ী সওয়াব হয়। কি হয়? করার চেষ্টা করবেন তো? আমাদের কথা আমরা বলে গেছি,
এবার আপনারা জিম্মাদারি পালন করার জিম্মাদারি আপনাদের। আমার মা মারা গেছে, আব্বা মারা যায় নাই। আমার মার জন্য আমরা প্রায় 50,000 টাকা খরচ করছি, কিন্তু একটা মুরগি হজম করছি না, 2 কেজি গোস্তও কিনছি না। তালাশ করে করে দেখছি কোন মসজিদের ফ্যান নাই, এখানে যাও। কোন মসজিদের অজুখানা নাই, ব্যবস্থা করে দাও। কোন মসজিদের মোটরের ব্যবস্থা নাই, মোটর করে দাও। এইভাবে দিছি। এইভাবে দিলে কোনো সমস্যা আছে? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় চলার তৌফিক দান করেন। এজন্য নিয়ত করবেন যে আমার আব্বা মারা গেছে, মা মারা গেছে, সবচেয়ে জারিয়া সওয়াব দরকার। আপনি কবরস্থানের জন্য জায়গা কিনেন, এই আলতু ফালতু খরচ না কইরা কবরস্থানের জন্য জায়গা কিনেন। জায়গা কিনে অফ করে দেন। এই কবরস্থান যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই কবরস্থানের সওয়াব এই কবরস্থানে আপনার মা বাপ পাইতে থাকবে। দূরের তো সওয়াব আসবে না, এখন তুই কি ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করেন। কষ্ট হয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন এবং এই কবরস্থানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করেন। এই কবরস্থানের যত মৃত ব্যক্তি আছে আল্লাহ সবাইকে তুমি আজকের এই ওয়াজের সওয়াব তাদের কবরে পৌঁছায়া সবাইকে আল্লাহ তুমি নাজাতের ব্যবস্থা করে দাও। আমরা দোয়াটা পড়ে নেই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক মোবারকবাদ। এই প্রচন্ড শীতের মধ্যে আপনারা ধৈর্য সহকারে 2 দিনের ওয়াজ মাহফিল আল্লাহ তাআলা আমাদের এই কষ্টকে কবুল করে নেন এবং এর উত্তম সাজা দান করেন। আগামী 15 তারিখ গোসাইবাড়ি স্কুল খেলার মাঠে ওয়াজ মাহফিল হবে ইনশাআল্লাহ। আপনারা নিজেরা তো শরীক হবেন, আরো যারা আছে তাদেরকেও বলবেন ইনশাআল্লাহ। সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এত রাত পর্যন্ত হাইরে ঠান্ডা, এই সামিয়ানার মধ্যে মনে করেন যে পায়ের উপরে ঠাস ঠাস করে পড়ছে। এখানেও তো আছে মেডেল আছে, ওদের দিনে বসলো।